বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জুম্মা মোবারক। দোয়া দেরিতে কবুল হওয়ার কারণ, যখন আল্লাহ তাআলা কোনো বান্দা দোয়া করার জন্য হাত উঠায় তখন আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল রাদিয়াল্লাহুকে বলেন, থামো, এখনই দিও না, সে যেন পুনরায় আমার কাছে প্রার্থনা করে, কারণ আমি তার আওয়াজকে খুব পছন্দ করি। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রান্নাঘরে আমার মশলা শেষ হয়ে গেছে, তো সে মশলার বক্সটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখন এক এক করে সমস্ত মশলাগুলি বক্সের ভিতরে ভরে নিয়েছি 1 মাসের জন্য। এই 1 মাস আমার আর মশলা কোথাও খুঁজতে হবে না, আর টেনশন নিয়ে আমার হাতের কাছেই রেখে দিব। যখন তখন আমার প্রয়োজন আমি ইজি ও সহজভাবে রান্না করতে পারবো এবং খুঁজে পাবো। তো এইভাবে মশলাগুলো রাখলে নিজের কাছে সুবিধা হয়। আর এখানে যে তেজপাতা দেখছেন, কিছু ছোট কিছু বড়, তো যেগুলা বড় সেগুলো আমি একটা সিজারের সাহায্যে কেটে 2 টুকরো করে এবং সুন্দর করে গুছিয়ে রাখবো। আর এভাবে বড় বড় করে রাখলে একদমই দেখতে ভালো লাগে না। এক এক করে আমার সমস্ত মশলাগুলো গুছিয়ে আমি সুন্দর করে আমার মশলার বক্সটাকে সাজিয়ে নিয়েছি। আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার কাজেরও খুব সহজ হয়, কারণ রান্না করার সময় যদি হাতের কাছে কিছু না পাওয়া যায় আর সেটা খুঁজতে হয়, নিজের কাছে খুবই একটা ঝামেলাবোধ মনে হয়। তো সেই ঝামেলা না করে খুব সহজ ও ইজিভাবে যাতে হাতের কাছে পাওয়া যায়, সেই জন্যই আমি খুব সুন্দর করে সমস্ত মশলাগুলো দিয়ে আমার বক্সটাকে দেখছেন কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। শীত ঠান্ডা যাতে চলে এসেছে, এখন থেকে সময়ের আগেই সমস্ত কাজগুলো আমাদের গুছিয়ে নিতে হবে, কারণ দিন ছোট, সময় অতি সহজেই চলে যায়, আমাদের কাজগুলো পড়ে থাকে। আজ আমি আপনাদের মাঝে নতুন একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে সুন্দর দিনে সুন্দর একটা ভিডিও। এই জুম্মার দিনে আমরা কিন্তু অনেক ধরনের মজার খাবার আয়োজন করি প্রতিনিয়ত। তো আজকে আমি একটু ভিন্ন ও আলাদাভাবে একটা সুন্দর রেসিপি বানাবো। এই রেসিপিটা কেন, শীত আসলে আমাদের বাঙালিদের ঘরে ঘরে উৎসব আনন্দ মেলার মতো হয়ে যায়। ভর্তা, নানান ধরনের ভর্তাকে আমরা মেয়েরা বা ছেলেরা অনেকেই পছন্দ করি। তো আমি আজকে ভর্তা দিয়ে শুরু করেছি ভিডিওটা। এখানে আমি 4 ধরনের ভর্তা বানাবো, আর সে ভর্তা বানানোর জন্য সমস্ত উপকরণগুলো আমি হালকা তেলে ভেজে নিচ্ছি। হালকা তেলে ভেজে নিলে সেই ভর্তাটা খেতে স্বাদ ও মজা দিয়ে গুণ বেড়ে যায়। এটা আমাদের অনেকেরই অজানা, আবার অনেকেরই জানা। এখানে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে কয়েকটা শুকনো মরিচের ভর্তা বানিয়ে নিব। এই ভর্তাটা খেতে পিঠা দিয়ে অসাধারণ মজা হয়, সেজন্য আমি এই ভর্তাটা বানাচ্ছি। আজকে আমি এখানে বানাবো, এই তো এখন বানিয়ে নিচ্ছি আমি ধনিয়া পাতার ভর্তা। ধনিয়া পাতার ভর্তা পিঠা বা গরম ভাতের সাথে আমরা তৃপ্তি ও মজা সহকারে খেতে পারি। আমাদের কাছে অনেক অনেক ভালো লাগে, কিন্তু ভর্তা বানাতে গেলে যে দিঘিরও একটা সময় লাগে আর হাতে পিষে ভর্তা বানাতে হয়, সেজন্য আমরা ঝামেলা মনে করে আমরা এই মজার খাবার থেকে বঞ্চিত থাকি। এই শীতে আমরা বঞ্চিত থাকবো না, একটু কষ্ট করলে মিষ্টি খাওয়া যায়। তো একটু কষ্ট করে বানিয়ে এই তো দেখছেন স্বাদের ভর্তা আমি 4 ধরনের ভর্তা বানিয়ে ফেলেছি। এখানে শুটকির ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, আর শস্য ভর্তা আর মরিচ ভর্তা। আব্দুর রহমানের বাবার আর আমার ঠান্ডা লেগেছে, সেই জন্য একটু শস্য ভর্তা বানিয়ে নিয়েছি। আমি জানি যে শস্য ভর্তাটা খেলে ঠান্ডা এবং মাথা দুচার দিয়ে ব্যথা অতি সহজে চলে যায়। আজকে বানাবো আমি চিতল পিঠা। আমার ভাতে যে রান্না করা চাল, সে চাল দিয়ে, অনেকেই আতপ চাল দিয়ে, পোলাও চাল দিয়ে বানায়। আমি চিতল পিঠা কখনো ওইসব দিয়ে বানাই না। আমি সবসময় পোলার চাল আর আতপ চাল দিয়ে চিতল পিঠা বানাতে বা খেতে আমার কাছে ভালো লাগে না। আমার কাছে সিদ্ধ চাল দিয়ে পিঠাটা খুবই ভালো লাগে। তো আমি সেজন্য সিদ্ধ চাল দিয়ে সবসময় বানাই আমার ঘরের ঘরোয়া উপকরণ দিয়ে। নো বেকিং সোডা, নো বেকিং পাউডার। আমার পরিবারের সদস্য আমরা মিলে খাবো, এখানে ভেজাল কোনো খাবার আমি মিলাবো না।
আর ভেজাল খাবারে আমাদের শরীর ও স্বাস্থ্য দুটোটাই ক্ষতি করে। আমাদের সচেতন এবং সতর্ক হয়ে আমাদের খাবার দিকে খেয়াল রাখতে হবে। আমি যদি ঘরে ঘরোয়া উপকরণ দিয়ে কোনো কিছু তৈরি করি, সেখানে যদি আমি ভেজাল কিছু মিলাই, তাহলে তো আমার বাইরের খাবারের মতনই হয়ে গেল। তো আমি আজকে একদম ঘরোয়া উপকরণ দিয়ে অতি সহজে গোপন একটা টিপস, নরম তুলতুলে কীভাবে চিতল পিঠা বানাবেন, খেতে সুস্বাদু তুলার মতো নরম হবে, সেই উপকরণগুলো দিয়ে আমি আজকে পিঠাটা বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি আমার প্রিয় ভাই ও বোনেরা, আঙ্কেল ও আন্টিরা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ছোট্ট করে একটা কমেন্টের ভিতরে তোমাদের মতামতটা জানাবা। অনেকেই পিঠা বানায় দেখি বলে বেকিং সোডা দিব, বেকিং পাউডার দিব, কেন এসব কেন দিব? আমি তো ঘরোয়া উপকরণ দিয়ে বানাচ্ছি আমার পরিবারকে সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য। ভেজালযুক্ত খাবারের ভিতরে অতিরিক্ত মজা ও স্বাদ থাকে, সেটা আমরা সবাই জানি, কিন্তু স্বাদের জন্য আমরা ভেজালে যুক্ত হব না। একদম ন্যাচারালভাবে অস্বাদ হোক আর ঘরে বানাই যেরকমই হোক, সেটি আমাদের কাছে অনেক প্রিয় এবং অনেক মজা। এই তো ব্যাটারটা ঘুলে খুব সুন্দর ও নরম তুলতুলে করে স্বাদে ভরপুর পিঠাগুলো আমি এক এক করে বানিয়ে নিচ্ছি। কেন আমার পিঠা কি খারাপ হচ্ছে? হয় নাই। তাই আপনারা এইভাবে ঘরে বানাবেন, ভেজালযুক্ত ভেজালমুক্ত খাবার, পরিবার খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এক এক করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আমার মন মাধুরী দিয়ে এবং মনের ভালোবাসা দিয়ে। তো পিঠাগুলো আমার এক এক করে বানানো হয়ে গেছে। আর ওই যে আগে তো আমি ভর্তাটা বানিয়ে রেডি করে রেখেছি, আর গরম গরম পিঠা ওঠাবো, ধুমা ধুমা ভাব পিঠা চিড়ে চিড়ে ভর্তা দিয়ে মেখে মেখে তৃতীয় মজা সহকারে খেয়ে নিব। আরে বাহ, কি যে স্বাদ আর মজা! একটা খাবো সে জায়গায় 3টা খেয়ে ফেলেছি। কি যে তৃপ্তি সহকারে খেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে আমার রিজিকে উনি যা রেখেছিলেন তা তো আমার এত মজার নেয়ামত। একটা পিঠা আমি ভেঙে ভিতরের অংশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, দেখছেন কত সুন্দর জালি জালি ছিদ্র হয়েছে, একদমই পারফেক্ট 100%। তো আব্দুর রহমানের বাবা একটু রেডি হচ্ছে আর আমি একটু খেয়ে নিচ্ছি, কারণ এমন মজার খাবার যদি সামনে থাকে কে বসে থাকতে পারে বলুন তো? কি যে স্বাদ আর মজা, আহা হা, কি মজা মজা করে যে খেয়েছি। আমি অতিরিক্ত পিঠা আজ খেয়েছি, সেজন্য বারবার আপনাদের কাছে বলার জন্য কোশিশ করছি। তাই তো দেখছেন আব্দুর রহমানের বাবাও রেডি হয়ে আসছে, এখন আমি আব্দুর রহমানের বাবাকে একটু খাইয়ে দিচ্ছি আর বাকিটা উনি খেয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। এদিকে আব্দুর রহমানের বাবা এখন অফিসে চলে যাব, জুতাগুলা পরছে, আর আমি তো আমার সংসারের কাজগুলা ধীরে ধীরে শুরু করছি করা। শীত হবে কি আর হবে, আমাদের গৃহিণীর কাছে নাই শীত, নাই ঠান্ডা, নাই গরম, নাই জ্বর, নাই শরীর খারাপ। প্রতিদিন প্রতিনিয়ত সংসারের কাজ করে যেতে হবে বিনা বেতন হিসাবে। এদিকে বাপ বেটার ভালোবাসা দেখছেন কি অবস্থা। ছেলেটা আমার থেকে বাবার প্রতি বেশি ভালোবাসা। ওর বাবার নাকি জুতা পরানো হয়নি, বলে বাবা দাও আমি পরিয়ে দেই। আজকের আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিবা, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকে যাবা, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আমি এখন রান্না করব বুটের ডাল দিয়ে। ওই যে মুরগির মাংস তো খেয়ে ফেলেছি, আর মাংসের যে হাতা চামড়া গিলা কলিজা ঠ্যাং পাও থাকে না, সেগুলো পড়ে আছে। তো ভাবলাম একটু সেগুলো যাতে পড়ে আছে আর ঘরে ডাল সিদ্ধ করা আছে, তো দুটোটা একসাথে মিক্স করে রান্না করে নিই, বাস লাঞ্চ খাওয়া হয়ে যাবে। তো একদিকে সমস্ত উপকরণগুলো দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, মশলা কষানো হয়ে গেছে। আর তরকারিতে সবসময় ঝালটা একটু কম দেওয়ার চেষ্টা করি, কারণ আমার ঘরে যাতে ছোট্ট সোনাবাবু আছে, উনি তো এত ঝাল খেতে পারে না। আর ঝাল যদি একবার ওর মুখে লাগে দ্বিতীয়বার আমি ওই জিনিসটা ওকে খাওয়াতেই পারি না, হাজার চেষ্টা করলেও। তো এখানে মশলা কষিয়ে এখন আমি যে দিয়ে দিয়েছি হাতা কলজা গিলাম পাওয়ার সঙ্গে, আর সাথে ছোট্ট একটা আলু সাথে কেটে দিয়েছি। আর এই যে এখন দিয়ে দিচ্ছি বুটের ডাল। তো এভাবেই আজকে বুটের ডাল দিয়ে হাতা কলজা গিলা আমি রান্না করে নিচ্ছি।
আর এইভাবে রান্না করলে আমার কাছে খেতে কিন্তু অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, এক একজনের এক এক পছন্দ, এক একজনের এক এক রান্নার ধরন। আমার মনে হয় কি আমরা কি সবাই ঠিক, কিন্তু কারো রান্নাই কিন্তু ভুল নয়। আর আমি তো সাধারণ কয়েকদিনের জন্য একজন রান্না রাঁধুনি, আমার কাছ থেকে অনেক বড় বড় প্রিয় প্রিয় আপু আর আপুরা আছেন যাদের রান্নার কাছে আমি একজন সামান্য, আমি কিছুই না। তারপরেও যতটুকু রান্না করছি পরিবারকে তো খাওয়াতে পারছি। আর আমার এই রান্নার মাঝে আমি কিন্তু অনেক ভালোবাসা দিয়ে চেষ্টা করি স্বাদ ও মজার জন্য রান্না করার, যতটুকু হয় আর কি। এই তো আমি খুব সুন্দর করে রান্না করে ফেলছি। রান্নাটা আপনাদের কাছে কেমন হয়েছে জানি না, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছিল। আমি খাওয়ার পরেই আপনাদের কাছে পার্সোনাল মনের কথাটা বলতে পারি। তো এখানে বুটের ডাল দিয়ে মুরগির এবার গিলা কলজা হাতা রান্না করে এখন আমি রান্না করব আমার জন্য একটু প্রিয় খাবার। এই খাবারটা সবাই জানেন যে জেসমিনের অনেক পছন্দ, আর ভালোবেসে তার নাম দিয়েছেন জেসমিন দ্বিতীয় ইলিশ মাছ। পাঁচমিশালি সবজি, শীতে ভরপুর স্বাদ ও মজা, সবারই পছন্দ। এই সবজি দিয়ে খিচুড়ি বা সবজি দিয়ে মাছ বা সবজি দিয়ে নিরামিষ, যে যেটি রান্না করেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা কিন্তু গরমকালে সবজি খাই কিন্তু অতটা স্বাদ পাই না, কেমন জানি গাছ গাছ একটা গন্ধ আসে। আর শীতকালে তার ভিতরে কেন এত টেস্ট এত মজা আমি জানি না। তো আমি আজকে যে দ্বিতীয় ইলিশ মাছ দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে একটা মাছের রেসিপি করছি, এটা আমার জন্য, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। প্লিজ আজকের কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সুন্দর ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন। আশা করছি সবার কাছে কিছু হলেও ভালো লাগবে। আজকে এই সুন্দর দৃশ্য রান্না দিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা সবসময় করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।